আচ্ছা, তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং এর মোটামুটি হচ্ছে আমাদের, সবাই একটু আনমিউট করে দেই, সবাই একটু আনমিউট করবেন। যদি কোনো কোশ্চেন থাকে প্রয়োজনে একটু নোট খাতা নিয়ে বসতে পারেন, ক্লাস চলবে এখন। আর যদি কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, নোট করে রাখবেন, ক্লাস শেষে কোশ্চেন করবেন। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা হচ্ছে আলোচনা করছিলাম। ইনস্টাগ্রাম মার্কেটিং এর ভিতরে হচ্ছে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফলো আনফলো মেথড, তারপর হচ্ছে গোস্ট ফলো আর রিমুভ, যেটা আহ, বলছিলাম, ওটা দেখাইছি হয়তো। আর হচ্ছে আজকে আমরা দেখবো মূলত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইনফ্লুয়েন্সারটা মূলত কি, এটা কিভাবে কাজ করে, এবং এটা আমরা কেন শিখবো। মার্কেটে উঠতে দেখবো যে এর কাজের চাহিদা কিরকম, এবং মার্কেটে অন্যান্য ফ্রিল্যান্সাররা যে সার্ভিসটা দিচ্ছে তারা কি করতেছে, সেমটা হুবহু আমরা কাজটাই করে দেখাবো। আচ্ছা, এর জন্য আমি অলরেডি বলছিলাম যে যে কোনো কাজ শেখার আগে আমরা মার্কেট প্লেস দেখবো, যে মার্কেট প্লেসে এর চাহিদা কিরকম, কাজ মানুষ করতেছে কিনা। ঠিক আছে, এইটা আমরা দেখে মূলত কাজটা শিখবো। এমন কোনো কাজ শিখবো না যেটা হচ্ছে মার্কেটের চাহিদা নাই, আমরা শিখে যাতে বসে থাকবো, এমন কোনো কাজ আমরা শিখবো না। ঠিক আছে, এর জন্য আমরা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে কিন্তু সার্চ করে দেখতে পারি। ফাইবার আমরা জানি একটা হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। এখানে হচ্ছে আমরা কাজের যে চাহিদা এটা কিন্তু চেক করতে পারি। আচ্ছা, এখানে সার্চ করতে পারি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইনফ্লুয়েন্সার রিসার্চ, এখানে দেখেন প্রায় হচ্ছে 5,800 রেজাল্ট প্লাস। এবং আমরা যদি একটা করে গিগ ওপেন করি, আমি অলরেডি বলছি এগুলো হচ্ছে গিগ। ঠিক আছে, এগুলো যদি আমি একটু ওপেন করি, দেখি যে কিরকম। এটার অর্ডার হচ্ছে একটা রানিং। ঠিক আছে, আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পারবো। আচ্ছা, এটা যদি একটু ওপেন করি, আচ্ছা এটা হচ্ছে 22টা অর্ডার ইনি কমপ্লিট করছে। আচ্ছা, ইনি কিন্তু এটা টপ রেটেড। তাহলে গিগ মূলত 5,800। তার মানে কি, 5,000 ফ্রিল্যান্সার হচ্ছে এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার উপরে কাজ করতেছে। তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ভিতরে কিন্তু এটাও একটা পার্ট। ঠিক আছে, অর্গানিক গ্রোথ যেরকম, তারপর হচ্ছে আপনার ফলো আনফলো মেথড, তো প্রতিটা সার্ভিস আমরা আলাদা আলাদা করে ফেলছি। তো যে কোনো ক্লায়েন্ট যদি চায় যে শুধু ইনফ্লুয়েন্সার রিসার্চটা নিতে পারে, তারপর হচ্ছে অর্গানিক গ্রোথ এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কিন্তু আপনাকে হায়ার করতে পারে। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজগুলো মূলত কি, তা আপনারা যে অলরেডি যে কাজটা শিখছেন, ইনস্টাগ্রামে পোস্ট করা, ক্যাপশন দেওয়া, হ্যাশট্যাগ রিসার্চ করে দেওয়া, হ্যাশট্যাগ দেওয়া, তো এগুলাই মূলত কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। এবং এই কাজগুলোর হিউজ চাহিদা, মার্কেটে মোটামুটি ভালো চাহিদা। এবং এগুলা হচ্ছে আপনি রিমোট জবও কিন্তু করতে পারবেন। রিমোট জব বলতে আপনি যে কোনো একটা কোম্পানির হয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি কাজ করেন, মান্থলি আপনি 200 থেকে $250 কিন্তু চার্জ করতে পারবেন। আপনার কাজ হবে আহ, প্রতি সপ্তাহে 3 থেকে 4টা করে পোস্ট করা, একটা শিডিউল করে পোস্ট করা। এর বিনিময়ে কিন্তু মান্থলি ধরেন আপনি 16টা পোস্ট করলেন, এই 16টা পোস্ট করার কারণে আপনাকে দিবে হচ্ছে এখানে $200। ঠিক আছে, এবং হচ্ছে আপনাকে কি কি করতে হবে পোস্টে, আপনাকে দিতে হবে ক্যাশ ট্যাগ, যে কোম্পানি দিবে আপনাকে সেটার হচ্ছে, আচ্ছা যে কোম্পানি দিবে সেটার হোয়াটসঅ্যাপ আবার কি নম্বর, সেই কোম্পানি নিয়ে রিসার্চ করতে হবে, করে হ্যাঁ ওই কোম্পানির হচ্ছে হ্যাশট্যাগ দিতে হবে। দেওয়ার পর আপনি রিসার্চ করে জাস্ট ক্যাপশন হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন এবং ব্যানারটা ডিজাইন করে পোস্ট করা। ঠিক আছে, অলরেডি আমরা দেখছি। তো আজকে মূলত আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কিভাবে কাজ করে এইটা মূলত দেখবো, এবং এর কাজটা কি দেখবেন। জানতে পারতেছি। তো আমরা একটু সময় নিচ্ছি, 1 মিনিট।
একজন জয়েন হতে পারতেছে না, আমি দেখি মিটিং এর সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম, আচ্ছা একটা গিগ আমরা দেখি যে এটা কি কি কাজ মূলত করে। আচ্ছা, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এখানে দেখেন, বেসিকে হচ্ছে $50, এর বিনিময়ে ইনি হচ্ছে 10টা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দেয়। ম্যানুয়ালি রিসার্চ অফ 10 ইনফ্লুয়েন্সার টার্গেটেড অ্যাকাউন্ট, ব্লগার প্লাস হচ্ছে গাইড। আচ্ছা, 10টা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দেয়, এর বিনিময়ে কিন্তু ইনি $50 চার্জ করে, ঠিক আছে, এবং একটা করে আপনি $10 করে চার্জ করতে পারেন। আচ্ছা, মূলত ইনফ্লুয়েন্সারটা কি সেটা আমরা আগে জানি। ইনফ্লুয়েন্সার বলতে হচ্ছে যারা, যাদের কথা মানুষ শোনে, যাদেরকে মানে, যাদের হচ্ছে ফ্যান ফলোয়ার আছে এক কথায়, এরাই হচ্ছে মূলত ইনফ্লুয়েন্সার। যেমন আমি যদি বলি রোনালদো, মেসি, এবং বাংলাদেশে যদি বলি যেমন আয়মান সাদিক আছে, তারপর হচ্ছে আপনাদের ইসলামিক যদি বলি যেমন মিজানুর রহমান আজহারি, তারপর হচ্ছে আহমদুল্লাহ, এরা হচ্ছে মূলত ইনফ্লুয়েন্সার। তো এরা যদি কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বলে, অথবা তুমি কোনো একটা, যেমন মিজানুর রহমান আজহারি কিন্তু নিজে একটা বই লিখছে কিছুদিন আগে, ওইটা যেমন এখন কিন্তু হিউজ পরিমাণ চলতেছে, ঠিক আছে। এবং আহমদুল্লাহ যদি কোনো একটা বই সাজেস্ট করে, অথবা দেখবেন যে ওয়াজে একটা যদি বই বলে যে এই বইটা আপনারা পড়তে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেখেন ওই বইটা কিন্তু সবাই নিয়ে পড়ে। তো এরাই হচ্ছে মূলত ইনফ্লুয়েন্সার, এক কথায় তাদেরকে দিয়ে বিজনেস প্রমোট করে, ঠিক আছে, তারাই মূলত ইনফ্লুয়েন্সার। তো ইনফ্লুয়েন্সার আপনার হচ্ছে বাইরের দেশে কিন্তু হিউজ পরিমাণ চাহিদা। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের আমাদের বাংলাদেশে কিন্তু এরকম চাহিদা নাই, তবে বাইরের দেশে এর চাহিদা অনেক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে এই ইনফ্লুয়েন্সার রিসার্চটা কিভাবে করবেন, এর জন্য আসলে মূলত কি কি আমাদের দরকার এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি কি হবে। আচ্ছা, প্রথমত আমরা একটু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা দেখি, তারপর আমরা সরাসরি কাজটা করে দেখাবো। আচ্ছা, আমি রিকোয়ারমেন্টটা একটু দেখি। রিকোয়ারমেন্ট কি কি হতে পারে, প্রথমত হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে আমাদের, এবং ক্লায়েন্টের আমাদের দরকার হচ্ছে যে রিকোয়ারমেন্টটা ইনস্টাগ্রাম। আচ্ছা, এখানে হচ্ছে নিশ, প্রথমত হচ্ছে নিশ। নিশ বলতে কোন ক্যাটাগরি ইনফ্লুয়েন্সার হবে, ঠিক আছে। তো আমরা এখানে দিতে পারি ফ্যাশন, এটা হচ্ছে ক্লায়েন্টের নিশ। তারপর কি হবে, ফলোয়ার, কতজন ফলোয়ার হবে, যে আমাদের যে ইনফ্লুয়েন্সারটা আমরা রিসার্চ করে দিব সেই প্রোফাইলে কতজন ফলোয়ার হবে, আমরা দিলাম যে 100K, মানে 1 লাখ। তারপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রিটা কি কান্ট্রি হবে, কান্ট্রিটা আমরা দিলাম এখানে ইউএসএ। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, আচ্ছা এঙ্গেজমেন্ট রেশিও অথবা এঙ্গেজমেন্ট রেট। আচ্ছা, এঙ্গেজমেন্ট রেট দিতে পারি এখানে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএল, ইমেল। আচ্ছা, এইটা হচ্ছে মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো তাহলে এইটুকু কাজ আমরা কিভাবে করতে পারি, প্রথমত আমাদের দরকার হচ্ছে একটা
গুগল শিটের মধ্যে কিন্তু ইনফ্লুয়েন্সার রিসার্চ করে মূলত ইনফ্লুয়েন্সারের যে ডাটা গুলো আছে এগুলো আমরা কালেক্ট করবো, করে করে রাখবো। আচ্ছা, এর জন্য আমরা সরাসরি প্রথমত আমি একটি শিট নেই, গুগল শিট। আমি সরাসরি এখান থেকে একটি শিট দিতে পারি। শিটে ক্লিক করলাম। এখানে আমরা লিখতে পারি ইনস্টাগ্রাম ডাটা, অথবা ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার ডাটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি দিব, আমাদের যে রিকোয়ারমেন্ট নিশ, এখানে আমরা দিব হচ্ছে ইউআরএল। ইউআরএল, তারপর হচ্ছে আমরা দিব ইমেল, তারপর আমরা দিব হচ্ছে কান্ট্রি, এখানে আমরা দিব ফলোয়ার, এখানে আমরা দিতে পারি এভিজি মানে অ্যাভারেজ কমেন্ট, এভিজি অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ লাইক। তারপর হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট রেশিও, হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিওটা আমরা এই লিখবি, এঙ্গেজমেন্ট রেশিও। এঙ্গেজমেন্ট রেশিওটা মূলত 1 মাসের একটা এঙ্গেজমেন্ট রেশিও দেয় ইনস্টাগ্রামে। এটা হচ্ছে প্রোফাইলটা অ্যাক্টিভ কিনা, রেগুলার পোস্ট করা হয় কিনা, এর উপরে কিন্তু একটা এঙ্গেজমেন্ট রেট দেয়। সেটা মূলত এঙ্গেজমেন্ট রেশিও, সেটাকে বলা হয়। এবং এটা কত পার্সেন্ট সেটা কিন্তু দিতে হবে, ক্লায়েন্ট কত পার্সেন্ট চাচ্ছে। আচ্ছা, আমরা একটু এটা কালার করে নেই। আচ্ছা, তাহলে এখানে ক্লায়েন্টের আমি এঙ্গেজমেন্ট রেশিও দিলাম হচ্ছে 1%। 1%, ঠিক আছে। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, নিশ হচ্ছে ফ্যাশন হতে হবে। ফ্যাশনের কি হতে হবে, ফলোয়ার 100K মানে 1 লাখ, ইউএসএ কান্ট্রি, এঙ্গেজমেন্ট রেট 1%, ইনস্টাগ্রামে ইউআরএল লাগবে, ইমেল লাগবে। তাহলে এটা আমরা এখন মূলত কালেক্ট করবো কিভাবে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু শিটে অলরেডি রেডি হয়ে গেছে। আমরা ইউআরএল নিব, কান্ট্রি, এঙ্গেজমেন্ট, ইমেল। আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে মূলত আমরা রিসার্চ করব। সরাসরি আমরা ইনস্টাগ্রামে যাব। আমরা এখন ইনস্টাগ্রামে যাব। সেইটা ক্লায়েন্টের ইনস্টাগ্রামে, অন্য একটা ইনস্টাগ্রামে যাই। আচ্ছা, এখানে তাহলে আমরা লিখে সার্চ করব কি, ফ্যাশন লিখে। ঠিক আছে, ফ্যাশন লিখে সার্চ করলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের নিশ। এখন মূলত এই ফ্যাশন রিলেটেড যেগুলা পোস্ট আমাদের সামনে আসছে, এই প্রোফাইল গুলো মূলত আমরা রিসার্চ করব এবং আমাদের যে রিকোয়ারমেন্ট আছে দেখবো যে এগুলো আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে আছে কিনা। আচ্ছা, প্রথমত আমরা হচ্ছে এই পোস্টটা ওপেন করি, এটা ওপেন করি। আচ্ছা, করার পর আমরা কিন্তু সরাসরি প্রোফাইলে যাব। এখানে ধরে প্রথমত দেখবো কি আমাদের 100K যে বলছে, 100K, এটা কিন্তু 200K। ঠিক আছে, তাহলে এটা আমরা নিতে পারি। তারপর হচ্ছে আমাদের এটা যদি প্রোফাইলে যাই, এটা হচ্ছে অনেক, এটাও আমরা নিতে পারি। এখন মূলত রিসার্চ করবো কিভাবে যে অ্যাভারেজ লাইক কমেন্ট, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও, এটা কিভাবে বের করবো। আচ্ছা, সেইটা বের করার জন্য আমরা কিন্তু একটা টুলস ইউজ করতে পারি। সেই টুলসটার নাম হচ্ছে সোশ্যাল প্লেট। সোশ্যাল প্লেট, এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখান থেকে সরাসরি আমরা সার্চ করবো, করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এইটাতে যাবে। আচ্ছা, যাওয়ার পর এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন। আচ্ছা, আমি অন্য একটা ইয়ে থেকে সাইন ইন করাটা দেখি। আমার অলরেডি লগ ইন করা আছে এখানে। আচ্ছা, আমি এখান থেকে একটু আপনাদেরকে দেখাই কিভাবে সাইন ইন করতে হয়। আচ্ছা,
এইভাবে ওয়েবসাইটটা ড্যাশবোর্ড এরকম আসবে। তো এখান থেকে আপনারা কিন্তু সাইন আপে জাস্ট ক্লিক করবেন, করার পর এখানে আপনার ডিসপ্লে নেম দিবেন একটা, ইমেল, পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্টারে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, তারপর কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এখন মূলত আপনার কাজ কি? এখন মূলত আমাদের কাজ হচ্ছে ইনস্টাগ্রামের আমরা রিসার্চ করব যে যে ইনস্টাগ্রামটা রিসার্চ করব ওই অ্যাকাউন্টে আসলে মূলত এঙ্গেজমেন্ট রেট কত, এভারেজ লাইক কত, এভারেজ কমেন্ট কত, ঠিক আছে, এইটা মূলত রিসার্চ করব। আচ্ছা, এর জন্য জাস্ট এখানে একটা আইকন দেখবেন, এটা হচ্ছে ইউটিউব দেওয়া আছে এখানে। মূলত আমরা এখানে ইনস্টাগ্রাম দিব, যেহেতু আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করতেছি, এখানে আমরা ইনস্টাগ্রাম দিব। জাস্ট দেওয়ার পর আমরা মূলত যে যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আমরা দেখবো এঙ্গেজমেন্ট রেট এবং সবকিছু চেক করব, সেই ইনস্টাগ্রামের ইউআরএলটা আমাদের লাগবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মূলত আমাদের রিকোয়ারমেন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এইটা তাহলে আমরা সরাসরি কপি করতে পারি। ইউআরএল এটা হচ্ছে instagram.com/ স্ল্যাশের পরে যেটা থাকবে এইটাই হচ্ছে মূলত ইউআরএল। আচ্ছা, ইউজার নেম আর পুরোটা হচ্ছে আমাদের ইউআরএল। আর এই ইউজার নেমটা আমরা হচ্ছে এইখানে এই টুলসে এসে সার্চ করবো এবং দেখবো যে প্রোভাইডার কন্ডিশন কি। আচ্ছা, এখানে আমরা দিলাম, দেওয়ার পর দেখেন একটা প্রোফাইল চলে আসছে। তো এখানে জাস্ট আমরা ক্লিক করতে পারি, করার পর এটা কিন্তু চলে আসছে। এখন আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি যে এঙ্গেজমেন্ট রেটটা কত। তো এখানে দেখেন ফলোয়ার আসছে। তারপর হচ্ছে এখানে র্যাঙ্ক এগুলো আছে। আচ্ছা, র্যাঙ্কের আমাদের দরকার নেই। ফলোয়ার আসছে, এঙ্গেজমেন্ট রেট, এঙ্গেজমেন্ট র্যাঙ্ক দেখাইছে। আচ্ছা, এঙ্গেজমেন্ট রেট কিন্তু এখানে 0.67, ঠিক আছে। তো আমাদের কিন্তু এঙ্গেজমেন্টে রেটে হচ্ছে 1%। ঠিক আছে, তো আমরা অন্য একটা প্রোফাইল দেখি। আমাদের এঙ্গেজমেন্ট রেটটা কিন্তু 1%-এর মধ্যেই হতে হবে, 1%-এর উপরে, 1%-এর নিচে হলে হবে না। আচ্ছা, আমরা একটু খুঁজি, একটু সময় লাগবে। যে আমরা অন্য একটা প্রোফাইল দেখি, এইটা দেখি এঙ্গেজমেন্ট রেটটা কত। তাহলে এইটা আমরা কি করবো, এখন আমরা দেখবো যে এইটার এঙ্গেজমেন্ট রেট কত। এখান থেকে জাস্ট আমরা একটু দেখি যে প্রোফাইলটার পিকচারটা দেখি, এটা কোনটা। দেখি, এটা না, এইটা না, এখানে এইটা হচ্ছে যারা স্টিচ। আমরা একটু সার্চ করি যারা স্ট্রিট, সেইটা পাওয়া যাচ্ছে না। যারা 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 স্ট্রিট, আচ্ছা অন্য একটা প্রোফাইল দিই। এই প্রোফাইল গুলো মূলত সবগুলো আমরা রিসার্চ করবো। আমরা একটু ওপেন করে নেই। করে নেই, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে। আচ্ছা, আমরা জাস্ট ইউজার নেমটা কপি করব, করে টুলসে আসবো, এখান থেকে সার্চ করবো ফ্যাশনস। এর পিকচারটা দেখি একটু। পিকচার আসতেছে না, আমরা অন্য একটা দেখি। আবার একটু দেখি, যে প্রোফাইলটা দেখবো এটা কিন্তু এখানে শো করতে হবে। হ্যাঁ, যদি শো রেজাল্ট এখানে ক্লিক করে দেখি এখানে আসে কিনা, এটা আমাদের দেখতে হবে। এই নামে কিন্তু অনেক অ্যাকাউন্ট থাকে, এখানে একটু খুঁজে পাওয়া টাফ। আগে শুধু ইউজার নেম সার্চ করলে আসতো, কিন্তু এখন একটু সময় লেগে আছে। এখান থেকে আমরা দেখবো এই প্রোফাইলটা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আবার অন্য একটা দেখতে হবে। এইভাবে একটু, যদি একটা করে আপনার লিড হচ্ছে দিবে $10 করে, তো একটু সময় দিতে হবে। আচ্ছা, আমরা এটা একটু দেখি, রিকোয়ারমেন্ট ঠিক আছে, দেখতে পারি। তো এখানে কিন্তু এটা ঠিক আছে, এঙ্গেজমেন্ট রেটটা কম। আচ্ছা, তাহলে আমাদের এঙ্গেজমেন্ট যেহেতু পাওয়া যাচ্ছে না, আমরা কিন্তু এটা 50%-এর মধ্যে রাখতে পারি। আপনি 100% পাবেন, এগুলো দেখবেন হচ্ছে 1 পয়েন্ট অথবা
5%, 6% পর্যন্ত এঙ্গেজমেন্ট রেট হয়। এটা আসলে নিশের ওপর ডিপেন্ড করে যে আপনি কোন নিশ। ঠিক আছে। আচ্ছা, আমরা অন্য একটা দেখি, এইটা দেখলাম, এইটা একটু দেখি, একটু সার্চ করি। আচ্ছা, এটা তাহলে এইটার ডিজাইনটা হচ্ছে এরকম। আমরা একটু দেখি এই ডিজাইনটা। আচ্ছা, এইটা হচ্ছে মূলত, আচ্ছা, এইটা তো না, টাস, আচ্ছা ডনা, এইটা হচ্ছে নেমটা শো করছে, হ্যাঁ, নেমটা শো করছে, ইউজার নেমটা দেখা যায়। আচ্ছা, এইটা হচ্ছে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে এখানে দেখেন এটা কিন্তু ঠিক আছে। তাহলে আমাদের রিকোয়ারমেন্টে কি আছে, ফ্যাশনের হচ্ছে ফলোয়ার, ফলোয়ার এখানে তো কম দেওয়া আছে, 28। আচ্ছা, এখানে আমরা ফলোয়ারটা একটু ইয়ে করে দিই, এটা অনেক সময় লাগবে। আচ্ছা, 10K করে দিলাম। তো এগুলো হচ্ছে 10,000 থেকে 50,000-এর মধ্যেই থাকবে আপনার ফলোয়ারটা। ঠিক আছে, একবারে 1 মিলিয়ন 2 মিলিয়ন এগুলা ক্লায়েন্ট কখনোই চায় না, যতটুকু আমি কাজ করছি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 10K। তাহলে আমরা এখান থেকে কিন্তু এই যে আমাদের লিডটা আমরা নিতে পারি। তাহলে এখানে আমরা কি কি পাইলাম দেখেন। এখানে আমরা নিব হচ্ছে ফলোয়ার কত, তারপর হচ্ছে মিডিয়া কাউন্ট এটা দেখাইছে, তারপর এঙ্গেজমেন্ট রেট, এভারেজ লাইক কমেন্ট এখানে, এভারেজ লাইক কমেন্টটা দেখি শো করে, ফলোয়ার কাউন্ট এখান থেকে কিন্তু দেখা যায় আসলে কোন চ্যানেল কিরকম ইনকাম করতেছে। যেমন যদি আপনি দেখতে চান যে আহ, এ, আপনার যমুনা টিভি, সময় টিভি এরা মাসিক কিরকম ইনকাম করে, সেটাও কিন্তু দেখা যায়। মজার একটা টুলস, ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু ইয়ে করি। তাহলে ফলোয়ারটা আমরা নিব, আমরা হচ্ছে ফলোয়ার নিব, একটু আমি ইয়ে করে দেই, কান্ট্রি, কান্ট্রি ইউএসএ, তারপর হচ্ছে ইমেল। আচ্ছা, ইমেল যদি আপনারা না পাই তাহলে কিছু করার নেই, এখানে ইমেলটা কিন্তু এইখানে পাবেন। ঠিক আছে, এবং আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া থাকে, তো ওয়েবসাইটের ভিতর থেকে সরাসরি আপনারা মেইলটা কানেক্ট করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি একটু দেখাই। যেমন এইটা, এইটা যদি আমি একটু মেইল কানেক্ট করতে চাই তাহলে কি করব, আমি যদি মেইল এখানে, যেমন এখানে দেয়া আছে, ঠিক আছে, এখানে তো পাইলাম, না পাইলে আমরা কি করব, সেক্ষেত্রে কিন্তু সরাসরি ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে এখান থেকে কন্টাক্ট ইনফরমেশন নামে একটা অপশন পাবেন। আচ্ছা, আমি একটু লোডিং দিচ্ছে, এখানে ক্লিক করবেন, দেখেন তো এইরকম সব ওয়েবসাইটে দেখবেন যে একটা কন্টাক্ট আস নামে অপশন থাকবেই। যেমন এই যে এখানে হেল্প অ্যান্ড কন্টাক্ট আস, এরকম কিন্তু উপরে আপনি যে কোনো এক কর্নারে হোক, এইদিক হোক, থাকবেই। তো এখানে আমি ক্লিক করলাম, করার পর দেখি চলে আসছে। হ্যাঁ, এখান থেকে মূলত আমাদের কিন্তু মেইলটা আমরা নিতে পারি। আচ্ছা, এখানে মেইল দেয়া নেই, তাহলে আমরা কি করতে পারি, এখানে নিচে একটু যদি স্ক্রল করি, এখানে দেখেন এই যে একটা সাপোর্ট@, এই যে larmessy.com, এটা হচ্ছে ইমেল দিয়ে দিচ্ছে। তাহলে এই ইমেলটা আমরা কিন্তু নিতে পারি। আচ্ছা, যদি ইমেল না পাই তাহলে কিছু করার নেই, যদি 10টার মধ্যে আপনার মিনিমাম তো 5-7টা ইমেল দিতে হবে ক্লায়েন্ট। ঠিক আছে, না হলেও আপনারা ইনস্টাগ্রাম লিংক দিলে হবে, তারা হচ্ছে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করে, তারা কন্ট্যাক্ট করবে তাদের সাথে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই লিডটা আমাদের, আমরা কি নিলাম, আমরা ফলোয়ার নেওয়া হয়েছে ইউএসএ, ইউআরএল, আর ইউআরএলটা নিলাম, তারপর হচ্ছে ইমেল, ইমেলটা আমরা পাই নাই। এভারেজ লাইক কমেন্ট এটা, এটা একটু দেখি এখানে পাওয়া যায় কিনা। এভারেজ লাইক কমেন্টটা দেখি আমরা, আহ, এটা রিকোয়ারমেন্টে ফাইবারে আছে কিনা। এই টুলসে যদি আমরা না পাই তাহলে অন্য একটা টুলস থেকে আমাদেরকে এভারেজ লাইক কমেন্টটা বের করতে হবে। তো আমরা একটু দেখি অন্য একটা টুলস দিয়ে, ইনস্টাগ্রাম,
লাইক, কমেন্ট, চেক করো। দেখি এগুলা কাজ করে কিনা। এর জন্য আমরা এখানে একটু দেখতে পাই। এই টুলসটা আগে দিচ্ছিল কিন্তু এখন কেন জানি দিচ্ছে না। কিছুদিন আগেও চেক করছিলাম, তো এখান থেকে দেখি দেখা যাবে সম্ভবত। চেকে ক্লিক করলাম, ইউজার নেম লেটার। এখন আমরা দিই। তাহলে প্রথম টুলসে আমাদের কাজ হচ্ছে আমরা দেখবো যদি অ্যাভারেজ লাইক কমেন্টটা দেখা না যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে এঙ্গেজমেন্ট রেট দেখাচ্ছে এত%, এবং অ্যাভারেজ লাইক দেখাচ্ছে এবং অ্যাভারেজ কমেন্ট, ঠিক আছে, এটা দেখাচ্ছে। তো আমরা কিন্তু আমাদের যেটা যে রিকোয়ারমেন্ট থাকবে শিটটা ফলো করবেন, শিটে কি যাচ্ছে ওই হিসাবে। তাহলে আমাদের সোশ্যাল ব্লেডে আমরা কি কি করব, জাস্ট সার্চ করে ওখানে দেখবো হচ্ছে ফলোয়ার, ফলোয়িং এটা দিতে পারেন, অথবা ফলোয়িংটা লাগে না। তো তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, ঠিক আছে, এঙ্গেজমেন্ট রেটটা আমরা একটু কপি করি, সরাসরি এটা আমরা কপি করি। আমি 1.30%, ঠিক আছে। তারপর এখন আমাদের দরকার হচ্ছে অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কম। এর জন্য আমরা কিন্তু অন্য একটা টুলস ব্যবহার করতে পারি। আচ্ছা, এর জন্য আমরা হচ্ছে এই টুলসে ইউজ করলাম, এবং আমাদের লিডটার টার্গেটের লিড কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে এইটার হচ্ছে আমরা ইউজার নেমটা মূলত কপি করে এই টুলসে আসার পর এখানে সার্চ করব। সেটা হচ্ছে কি জন্য, এভারেজ লাইক এবং এভারেজ কমেন্টটা দেখার জন্য। এবং এভারেজ লাইক কমেন্টের কিন্তু আহ, টা- টা আবার একটার বেশি দিচ্ছে না। আচ্ছা, অন্য একটা দেখি। টুলস অনেক আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, একটু আলাদা হতে পারে। সেখানে আমি একটু চেক করি যে এটা কিন্তু একটা টুলস। হাইপ অডিটর, চেক, চেক ক্লিক করলাম, ওয়েট করব, চলে আসছে। আচ্ছা, এখানে কিন্তু লাইক, পোস্ট, কমেন্ট দিয়ে দিচ্ছে। তো এটা আমরা কিন্তু কপি করে আমাদের যে শিট আছে এটার মধ্যে দিতে পারি। এভারেজ কমেন্ট, এভারেজ লাইক এইটা, আরেকটা হচ্ছে 60, এটা হচ্ছে এখানে এভারেজ কমেন্টটা 60। এটা আমরা একটু ফোল্ড আউট করে দিব। আচ্ছা, তাহলে লিড গুলোতে একটু কিন্তু সময় দিতে হবে। তাহলে আবার যদি আমি একটু সামারি বলি এই লিডটা নিয়ে, তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে ইনস্টাগ্রাম আমাদের যে নিশ দিবে আমাদের ক্লায়েন্ট, তো এইটা নিয়ে, আচ্ছা, তো এইটা নিয়ে মূলত ইনস্টাগ্রামে সার্চ করতে হবে। সার্চ করার পর কি করবো, আমাদের রিকোয়ারমেন্ট যেটা থাকবে, যেমন হচ্ছে ফলোয়ার কতটা লাগবে, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, মেইন হচ্ছে ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট, আর কিছুই লাগবে না, এবং কন্টাক্ট ইনফরমেশন লাগবে। দুইটা মূলত আমাদের ফোকাস করতে হবে, ফলোয়ার কত এবং এঙ্গেজমেন্ট রেট। একটা ফোন আসছে, 1 মিনিট সময়। আচ্ছা, তাহলে মেইন আমাদের ফোকাস হচ্ছে যখন রিকোয়ারমেন্টটা পাবো, মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে মনে করেন ফ্যাশন, বিউটি, ব্লগার, যে কোনো একটা হতে পারে। তো এইটার হচ্ছে মেইন ফলোয়ার কত এবং এঙ্গেজমেন্ট রেট, এবং কন্টাক্ট ইনফরমেশন তাদের লাগবে, ক্লায়েন্ট যেন কন্টাক্ট করতে পারে, যে ইনফ্লুয়েন্সার আছে অথবা যে লিডটা আপনি কালেক্ট করে দিবেন কন্টাক্ট করতে পারে। যেমন কন্টাক্টের জন্য তো আমাদের ইনস্টাগ্রাম লাগবে, যদি আমরা মেইল পাই সেক্ষেত্রে mail। এবং এখানে একটা বিষয় আছে, যেমন 20টা যদি আপনি লিড দেন ক্লায়েন্টকে, এই 20টার কিন্তু মিনিমাম 15টা 10টার মতো কিন্তু মেইল দিতে হবে আপনাকে। এমনটা হবে না যেন 20টায় যে মেইল আপনি পাইলেন না, সেটা হবে না। তাহলে ক্লায়েন্ট আপনার হেভি থাকবে, যদিও তারা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করবে, কিন্তু মেইল দিলে ক্লায়েন্ট কিন্তু হেভি থাকবে, ঠিক আছে। ক্লায়েন্ট যদি বলে যে না আমার 20টায় মেইল লাগবে, সেক্ষেত্রে আপনাকে করে দিতে হবে।
ওই একটা করে লিড আপনি কিন্তু $10 করে চার্জ করতে পারেন। এবং এমনও কাজ করছি আমি, সেটা হচ্ছে একটা করে লিড $100 করে চার্জ করে। কিন্তু সেক্ষেত্রে কি হয়, যখন ক্লায়েন্ট বলবে যে আমার এই যেমন বিউটি বা অন্য কোনো যদি আমার ওনার নিচ থাকে, সেই নিচে যদি পড়ে যে এঙ্গেজমেন্ট রেটটা আমার 5% লাগবে, সেক্ষেত্রে আপনি যখন কাজটা নিবেন তখন একটু সার্চ করে দেখবেন যে ওনার লিস্টটা ইনস্টাগ্রাম নিয়ে দুই একটা লিড একটু রিসার্চ করে দেখবেন যে এঙ্গেজমেন্ট রেটটা কত হয়। যদি দেখেন না অনেক কম পাওয়া যাচ্ছে, এটা আপনাকে রিসার্চ করে দেখা যাবে ওটা দুটো লিড দিতে পারবে আপনি। সেক্ষেত্রে কিন্তু রেটটা অবশ্যই হাই হবে, এবং একটা করে লিড $50 করে চার্জ করা যাবে। এটাও নির্ভর করবে আপনার এঙ্গেজমেন্ট রেটের উপর। এইটা হচ্ছে কাজ নেওয়ার আগে আমরা হচ্ছে রিসার্চ করে দেখব, ঠিক আছে। এই হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চটা কি করবেন এবং এগুলা নিয়ে আসেন কি করবে তারা, এটা একটু বলি আমি। আচ্ছা, মনে করেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আপনি একটা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে তাকে দিলেন, এটা মূলত ফ্যাশন রিলেটেড, আমি লিড দিলাম। লিডটা নিয়ে উনি কি করবে, উনি মূলত এই যে ইনফ্লুয়েন্সার আছে এদের সাথে কন্টাক্ট করবে, করার পর এনার যে ফ্যাশন রিলেটেড একটা হচ্ছে বিজনেস আছে, বা ইনি হচ্ছে ড্রেস সেল করে, ঠিক আছে, মেকআপ সেল করে, ঠিক আছে। তাহলে ইনি কি করবে, ইনি হচ্ছে এই ইনফ্লুয়েন্সারের সাথে কন্ট্যাক্ট করে বলবে তুমি আমাকে একটা কন্টেন্ট বানাই দাও, এবং তুমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা তুমি পোস্টের মাধ্যমে প্রমোট করে দাও, স্পন্সর করে দাও, এর বিনিময়ে তোমাকে আমি $1 দিব। এইটা হচ্ছে মূলত কাজ। উনি কি করবে, ওনার নিজের নিজের যে বিজনেসটা আছে এই বিজনেসটাকে এই ইনফ্লুয়েন্সারের মাধ্যমে মূলত প্রমোট করবে, ঠিক আছে, স্পন্সর করবে। এরা হচ্ছে কাজটা এরকম। তো আপনার কাজ হবে শুধু লিডটা কালেক্ট করে দেওয়া, ঠিক আছে। তো আমি আবার একটু আপনাদেরকে দেখাই, প্রথম প্রথম থেকে একটু দেখাই। তো প্রথমে তো আমরা হচ্ছে ইনস্টাগ্রামে এসে আমাদের নিশ আমরা সার্চ করব, ঠিক আছে। তারপর হচ্ছে যেগুলো যেগুলো টপে আছে এগুলো প্রোফাইল আমরা ওপেন করে একটা একটা করে ওয়েবসাইট, সরি, প্রোফাইল আমরা ইউজার গুলা নিয়ে, ইউজার নেম গুলা নিয়ে আমরা হচ্ছে সোশ্যাল ব্লেডে একটু রিসার্চ করবো যে এর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট কত, ফলোয়ার গুলো কত, ঠিক আছে। দেওয়ার পর আমরা হচ্ছে একটা শিটে সেগুলো আবার দিয়ে দেবো, ঠিক আছে। এবং আরো একটা যে টুল দেখালাম এটার নাম হচ্ছে, এটা কি লিখে আপনারা সার্চ করবেন, রেকর্ডটা দেখলে মূলত বুঝতে পারবেন। তো আমি বলছি এটা হচ্ছে অ্যাভারেজ লাইক কমেন্ট। তো এখানে এখানে এটা দেখা যাচ্ছে না, এটা আমরা ইনস্টাগ্রাম অ্যাভারেজ লাইক মানে অ্যাভারেজ কমেন্ট চেক লিখে আপনারা সার্চ করতে পারেন, এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। এবং এগুলো হচ্ছে দেখেন, সবগুলো আমি একটু পরিচয় করে দিই। এখানে জাস্ট আমরা কি দিতে হবে, আমাদের হচ্ছে জাস্ট, আমরা যদি আবার একটু দেখাই, এটা হচ্ছে আমরা দিব ইউজার নেম ফাইবার ডট Instagram.com/, দেওয়ার পর যেটা থাকবে এটাই হচ্ছে মূলত। আচ্ছা, এখানে কিন্তু এভারেজ লাইক কমেন্ট নাই, জিরো, কিছু করার নেই, এঙ্গেজমেন্ট রেট আসছে কিন্তু এগুলা আসে নাই। তো অনেকের এরকম অনেক প্রোফাইল পাবেন যে এঙ্গেজমেন্ট রেট একদম জিরো, তারপর হচ্ছে এভারেজ লাইক কমেন্ট নাই, প্রোফাইল অনেক হাই। আমি যদি একটু আমাদেরকে দেখাই, এখানে মেসির দেখি, লিওনাল মেসি, ওর একটু যদি চেক করে দেখি আমরা, এর আসলে সোশ্যাল মিডিয়া প্লেট একটু দেখি। এনার এনার দেখেন এঙ্গেজমেন্ট রেট কিন্তু আপনার হিসেবে তো মনে হয় যে না 110 পার হয়ে যাবে, 10 পার হয় না, আপনার হচ্ছে 5% হবে, কিন্তু দেখেন এনার হয় না। এঙ্গেজমেন্ট রেটটা কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এরা যারা যারা হচ্ছে 5 মিলিয়ন, 505 মিলিয়ন ফলোয়ার এনার, মেসির, ঠিক আছে। তো এরা কিন্তু সব দেখবেন যে যারা যখনই পোস্ট করে এটা হচ্ছে অর্গানিক ভাবে সামনে আসে এবং লাইক কমেন্ট করে, ঠিক আছে। এরা কিন্তু কেউ প্রোফাইলে কিন্তু খুব কম সংখ্যক মানুষ কিন্তু প্রোফাইলে ঢুকে কিন্তু ভিজিট করে, ঠিক আছে। তো এঙ্গেজমেন্ট রেটটা বিষয়টা এরকম, যাদের হচ্ছে এঙ্গেজমেন্ট রেটটা বেশি তাদের কিন্তু প্রোফাইল ভিজিট করে, ঠিক আছে। যেমন ফ্যাশনে যদি বলি, তাহলে প্রোফাইল ভিজিট যারা করে এদের কিন্তু এঙ্গেজমেন্ট রেট গুলো বেশি হবে। এবং এই প্রোফাইল গুলো কিন্তু ভ্যালুয়েবল প্রোফাইল, এই প্রোফাইল গুলো আপনি যদি রিসার্চ করে দিতে পারেন ক্লায়েন্টকে, তাহলে ক্লায়েন্ট কিন্তু ওনার যে বিজনেস প্রমোট করে কিন্তু হেভি থাকবে। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো ইয়া দিয়ে কিন্তু এদেরকে প্রমোট করে কিন্তু লাভ হবে না। এরা জাস্ট দেখবে, কখনো ওয়েবসাইট ক্লিকও করবে না, পার্সেসও করবে না প্রোডাক্ট। তো এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন লিওনেল মেসির হিসেবে কিন্তু এখানে 0.79%, 59%। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চটা মূলত এরকম, তো একটা করে লিড
আপনার হচ্ছে মূলত এই 20 মিনিট করে সময় লাগবে, এর বিনিময়ে হচ্ছে একটা করে লিড $10 করে চার্জ করা যায়। হ্যাঁ, তো মূলত আপনাদের কাজ থাকবে প্রতিটা নিশ থেকে 10টা করে লিড কালেক্ট করা। আমি আপনাদেরকে 10টা নিশ দিব। তো 10টা নিশের আবার মনে করেন 0.50% এঙ্গেজমেন্ট রেশিও। ফলোয়ার হবে 1,000। 1,000 কম হয়ে যায়, একটু বাড়াই তো 10,000, যেখানে এখানে আছে এটা থাকবে, আমি গ্রুপে দিয়ে দিব। তো এই এই নিচটা আমি 10টা নিচ দেবো, 10টা নিচে সেম থাকবে। ফলোয়ার সেম থাকবে, কান্ট্রি সেম থাকবে, এঙ্গেজমেন্ট রেট সেম থাকবে, আর এইগুলোর কন্টেন্ট লাগবে। আপনারা একটা কাজ করবেন, যে শিটটা দিব এইখানে একটা কাজ করতে পারেন, যেমন এটা এখানে নিচটা লিখবেন, অথবা এখানে আরেকটা ঘর করে আপনারা যদি আমি লেফট করে দেই, এইখানে হচ্ছে ফ্যাশন। আর এই 10টা হচ্ছে ফ্যাশনের, ঠিক আছে? আপনি এইটা মাঝে দিলেন, তো এখানে এটা হচ্ছে ফ্যাশন। এই 10টা হচ্ছে ফ্যাশনের। আর এইখান থেকে আমি আরেকটা বর্ডার করে যদি দেই, এখান থেকে আপনি কালার করে দিতে পারেন। দিয়ে আপনি যাচ্ছেন যে এখানে হচ্ছে বিউটি, এইভাবে আবার 10টা করবেন। তারপর আবার আপনি এখানে নিচে 10টা করবেন, আবার 10টা। এইভাবে আপনি কিন্তু 10টা নিচ থেকে 100টা লিড কালেক্ট করবেন, 100টা ইনফ্লুয়েন্সার রিসার্চ করবেন, করে আমাকে সাবমিট করুন, অথবা আপনারা গ্রুপে লিঙ্কগুলো শেয়ার করবেন, তাহলে আমি দেখতে পাবো। আচ্ছা, তাহলে ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, কোথাও যদি বুঝতে সমস্যা হয় কোশ্চেন করতে পারেন। আসলে সবাইকে ভাই এটা একটু একটু জটিল, একটু মানে একটু জটিল বলতে কি একটু ট্রাই করতে হবে, ভিডিওটা একবার দেখতে হবে, তারপরে একটু ইয়ে করতে হবে, যেহেতু একটু ক্রিটিক্যাল লাগছে আর কি। ক্রিটিক্যাল, একটু ক্রিটিক্যাল তার আছে ভাইয়া। জি জি, তারপরেও যদি ট্রাই হয়, করবো, সমস্যা নেই। হ্যাঁ ভিডিও দেখে ট্রাই যখন কাজ করবেন না বুঝতে পারবেন, সমস্যা নেই। আর সমস্যা হলে তো আমি আছি। হুম হুম হুম, ঠিক আছে। আপনি কি ক্লাসে? হ্যাঁ, ক্লাস শেষ হয়ে যাবে, ও, টপিক তো শেষ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আমার ক্লাসের বাইরে। ক্লাসের বাইরে বলেন বাইরে কোশ্চেন। বলতে আমরা এই যে উইচ্যাট, উইচ্যাটে কি আসলে আমাদের কি কোনো কাজে লাগবে? বুঝতে পারিনি ভাইয়া। উইচ্যাট, উইচ্যাট, উইসেট? ডাব্লিউ ই, জি জি, আচ্ছা আচ্ছা, উইচ্যাট। উইসেট বলতে ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে, যদি কোনো ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় যে উইসেটে কন্ট্যাক্ট করবে, হ্যাঁ, তাহলে কাজে লাগতে পারে। তবে উইসেট লাগে না। আপনার হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে মেসেঞ্জার, তারপর হচ্ছে যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর মধ্যেই কন্ট্যাক্ট বেশি হয়। আমার যতগুলো ক্লায়েন্ট আছে সব হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে, স্কাইপে, এগুলাতে। উইসেটের দরকার হবে না। নাই, 1 বছর থেকে আমার কাছে আছে তো একটা, এক আচ্ছা, বছর থেকে থাকে, একটা। সমস্যা নেই, আপনি ইউজ করতে পারবেন। যেমন যদি কোনো ক্লায়েন্ট আপনি উইসেটে, উইসেট থাকে, উইসেট বাইরের ক্লায়েন্টের থাকে, উইসেটে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এই জন্য এটা অবশ্যই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরো কারো কোনো কোশ্চেন আছে? ক্লাসের বাইরে যদি কোশ্চেন থাকে করতে পারেন। আর ক্লাস আপাতত তো সমস্যা না থাকারই কথা। ক্লাস যদি প্র্যাকটিস করেন তাহলে কোশ্চেন থাকবে। আর যতটুকু দিলাম শেষ করেন। আর আমরা হচ্ছে খুব শীঘ্রই হয়তো ইউটিউবে চলে যাব। ইউটিউবটা শেষ হলেই আমরা এই দুইটা টপিক নিয়েই ক্লায়েন্ট এ চলে যাব। দেখা যাবে যে দুইটা নিয়ে যেন আমরা ক্লায়েন্ট নিয়ে গেলে যেন ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারি, ক্লায়েন্ট কিভাবে পাবো, মেসেজ যেন পাই, ঠিক আছে? এরকম আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এক কথায় আপনাদের যে কোর্সের ডিউরেশন, এই ডিউরেশনের মধ্যে যেন সাকসেস হতে পারেন, সেইভাবে আমরা আগাচ্ছি। বাকিটা আপনাদের উপর নির্ভর করবে। ইনশাল্লাহ লেগে থাকেন, ভালো কিছু হবে। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্কের বিষয়টা এই এই যে নিশ গুলা কিন্তু আমি জাস্ট নিশ এখানে দিব হচ্ছে মনে করেন 10টা, আর এগুলা সেম থাকবে। এটা আমি হোমওয়ার্ক আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি একটু পরেই। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে শেষ করে দেই। বেশি বেশি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলেও কোশ্চেন থাকবে না।
স্বাভাবিক। তাহলে ঠিক আছে, যদি কোনো কোশ্চেন না থাকলে তাহলে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।